আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব সৌদি আরবের ভিসা স্মার্ট কার্ড সেটি আমরা কিভাবে বের করব। যারা নতুন বিদেশ যেতে চাচ্ছেন বা আগে গেছেন, নতুন করে যেতে চাচ্ছেন, তাদের জন্য এটি গুরুত্বপূর্ণ। সো আমরা প্রথমেই চলে যাব একটি ক্রোম ব্রাউজারে। একটি ক্রোম ব্রাউজার ওপেন করার পর আমরা দেখতে পারবো নিচে সার্চ বাটনে সার্চ করব এসএ ভিসা চেক, অথবা ভিসা চেকের লিঙ্কটি আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখান থেকে সবাই কপি করে নেবেন। পরবর্তীতে আমরা যখন এটি কপি পেস্ট করি অথবা সরাসরি ক্লিক করব, তখন ঠিক আমাদের এই ইন্টারফেসে নিয়ে আসবে। এটা হচ্ছে সৌদি আরবের একটা ভিসা প্ল্যাটফর্ম। তো এখানে আমাদের করণীয় কি, আমরা ডান সাইডে দেখতে পারবো কিউআর একটি অপশন আছে। এই অপশনে নিচে আমরা দেখতে পাচ্ছি অ্যাপ্লিকেশন নাম্বার। এখানে আমরা কি দিয়ে সার্চ করব, আমরা ভিসা অ্যাপ্লিকেশন দিয়ে সার্চ করতে পারবো। তো আমরা ভিসা অ্যাপ্লিকেশনটি সিলেক্ট করে নেব। আমরা ভিসা অ্যাপ্লিকেশনটি সিলেক্ট করে নিচ্ছি। ভিসা অ্যাপ্লিকেশন নাম্বার সিলেক্ট করার পর আমরা ভিসা অ্যাপ্লিকেশন নাম্বারটি এখানে বসিয়ে দিব। ভিসা অ্যাপ্লিকেশন নাম্বারটি আমরা কিভাবে পাবো বা কোথা থেকে পাবো? ভিসা অ্যাপ্লিকেশন নাম্বারটি হচ্ছে মূলত মুফা নাম্বার। মুফার উপরের কর্নারে যে নাম্বারটি থাকে সেই নাম্বারটি। এখন মুফা কিভাবে বের করব সেটা আমরা আগের ভিডিওতে দেখিয়েছি। এই ভিডিও লিঙ্কটি আমি আমার প্রথম কমেন্টে দিয়ে রাখবো, সবাই যারা দেখেননি তারা চাইলে দেখে নিতে পারবেন। তো ভিসা অ্যাপ্লিকেশন নাম্বারটি আমরা বসানোর পর নিচে চাচ্ছে পাসপোর্ট নাম্বার। আমরা আমাদের পাসপোর্ট নাম্বারটি বসিয়ে নেব। পাসপোর্ট নাম্বারটি বসানোর পর আমরা যদি নিচের ক্যাপচা কোডটি বসিয়ে সার্চ করি, আমরা ক্যাপচা কোডটি বসিয়ে নিচ্ছি। বসানোর পর আমরা সার্চ বাটনে ক্লিক করব। সার্চ বাটনে ক্লিক করার পর আমাদের মূলত ভিসা যে পিডিএফ কপিটি, এটা কিন্তু চলে আসবে। যদি ভিসা হয়ে থাকে তাহলে কিন্তু ঠিক এই পিডিএফ কপিটি আসবে। আর যদি ভিসাটি না হয় তাহলে কিন্তু যেটা ভিসা অ্যাপ্লিকেশন নাম্বার বা মুফা, সেটি কিন্তু চলে আসবে। তো এই হচ্ছে সৌদি আরবের ভিসা চেক দেওয়ার নিয়ম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।